নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের মরলা মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো। অল্প কিছু উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, সম্পূর্ণ আমিষ মরলা মাছের চচ্চড়ি। তার জন্য এখানে আমি 400 গ্রাম মরলা মাছ নিয়েছি। মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। 4টা আলু আমি এরকম লম্বা সরু করে কেটে নিয়েছি। 2টো সরু বেগুন আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি একটা, এরকম লম্বা ডুমো করে কেটে নিয়েছি। ধনেপাতা নিয়েছি কিছু পরিমাণ মতো কুচি করে কেটে নিয়েছি। নুন নিয়েছি 4 চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারের জন্য। 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। ফোড়নের জন্য 4 চামচের হাফ চামচ কালো জিরে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ। জিরে গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ। এখন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য 4 চামচের হাফ চামচ নুন নিয়েছি। 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এখন আমি মাছটা নুন হলুদ মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন একটা ননস্টিক কড়াইতে আমি মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব, একবারে ভাজবো না। দেখুন মাছ আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলো। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে এখন আমি বেগুনটা একটু ভেজে নেব। দেখুন হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 4 চামচের 4 বাজার একবার। এখন আমি বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। বেগুনটা আমি এখন হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। বেগুনটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন আমি মাছ ভাজার তেলে এখন চচ্চড়িটা রান্না করে নেব মরলা মাছের। এখন তার জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেলে আর একটু তেল আমি অ্যাড করে নিয়েছি। কালো জিরাটা আমি পাশের থেকে সরষে দিয়েছি, একটু ভেজে নেব। দেখুন এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আলু পেঁয়াজটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আলু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কা, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন 4 চামচের হাফ চামচের মতো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কা, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন 4 চামচের হাফ চামচের মতো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব।
আলুটা কিন্তু আমি গ্যাসটা হাইতে রেখেছি। এখন আমি লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবং মাছটাও দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসটা লোতে রেখে এখন 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো সব কিছু একটু নরম হওয়ার জন্য। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি হালকা গ্যাস একটু নাড়িয়ে দিচ্ছি। আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা লাস্টে দিতে হবে, না হলে জ্বলে যাবে। বেগুনটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি 1 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রেখে দেব। আর রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে। আমার রান্নাটাও হয়ে গেছে। আমি গ্যাসটা এখন হাইতে করে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে করে নামিয়ে নেব। আমি একটা আলু কুচিয়ে দিচ্ছি। দেখুন আলুটা কত নরম হয়েছে। চিনে নরম করা যাবে না, তাহলে আলুটা গলে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে নামিয়ে আপনাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার মরলা মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।